Good morning everyone and welcome back to my channel again. আমি সম্রাজ্ঞী and আজ হচ্ছে বুধবার। আজ হচ্ছে বিদিশার আইব্রো হাত। তো আজকে আমি রেডি হয়ে যাব and he is welcoming to all of you. বলে দাও, কিছু বলবে? বলে দিয়েছে অলরেডি। তো আজকে ওখানে যাব আমি আর সহেলি ওখানেই যাব, নিমন্ত্রণ আছে দুপুরের লাঞ্চে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হই আর চলো এই ব্লগটা শুরু করি আজকে। এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বিদিশার বাড়ি, আজকে আইবুড়ো ভাত বিদিশা। তো এতক্ষণ ধরে একটা যুদ্ধ চললো, কারণ ভুত্তাইও আছে বা ভুত্তাইয়ের খুব ঘুম পেয়েছিল, তাই ঘুম টুম পাড়িয়ে দিন যাওয়া হচ্ছে। এখন যাচ্ছি বিদিশার বাড়িতে। তো চলো গেছি আমরা এখন। ভাত করে খেয়ে নিস না। এইটা ফটোশুট চলছে। খা 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 ভাই খা। তুমি একটু খাইয়ে দাও। দেখে সত্যি হবে না, পাশের বাড়িতেই যাচ্ছে, তাও তো ভাল থেকে টাকা। আমি পাকিস্তান চলে যাবো আমি। ওর ঘরটা কালকে দেখাই হলো না, আমার কিছুই দেখা হলো না। হ্যাঁ ফটো ফ্রেম টাইপের কিছু একটা লাগছে। কাগজ তো টান না, আবার বিদিশারই আছে মুখ না, অর্জুন আর বিদিশা আছে। ও মা কি সুন্দর, দেখি দেখা। ও দেখছো ওকে ভালো লাগছে কিনা সব কটা ফটোতে, খুব সুন্দর দারুণ সুন্দর। এটা তোরা তোদের ঘরেই লাগাতে পারবি, এটা তোরা ঘরেতেই রাখতে পারবি, তোর রুমে। একটাতে অর্জুনের দেখ আমি ফ্রন্ট ফেস পাইনি একটাতেও। এটা খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করো। ও বাবা, এটা তোরা তোদের বেডরুমে রাখতে পারি, খুব সুন্দর লাগছে। হ্যাঁ দেখো গাইস, ওখানে এখন হচ্ছে পোর্ট্রেট শুট আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, মশার কামড় খাচ্ছি। ওই যে কুকুর দাঁড়িয়ে আছে, ওদের সাথে সাথেই আমি একজনের কাটা মুন্ডু দেখতে পাচ্ছি, মুন্ডু দেখতে পাওয়া যাচ্ছে না। নতুন চীনা মা মুড়েল হগেই, চীনা মা মুড়েল হগেই। ইমাউ লুকিয়ে গেছে আমাদের কথা শুনে। আমরা এখানে, তোমরা কেউ মুন্ডু যদি স্পট করতে পারো গাইস প্লিজ লেট আস নো। মুন্ডু দেখা যাচ্ছে না, ফটোশুট চলছে আর আমরা এখানে নিজেদের ফটোশুট করছি। একজন তো ফিরছি বাড়ির দিকে।
হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু, ও কটা ফটো করলো। এখন ফিরছি বাড়িতে, দেন বাড়িতে গিয়ে ফ্রেশ হবো, একটু ঘুমাবো। যে সকালতেই সেভাবে ঘুমটাও হয়নি, তাই গিয়ে এখন একটু ঘুম দেবো। দেন ঘুম থেকে উঠে বাকি অনেকগুলো কাজও আছে, জিনিসপত্র কেনারও আছে কালকে বিয়ের জন্য, তো কটা সাজে জিনিসপত্র কিনবো। ছিলাম এখন বাইরে, ফোনটা চার্জ ছিল না বলে ফোনটা ঘরেই রেখে গেছিলাম, আর ক্যাশই নিয়ে গেছিলাম। তো অনেক কিছু কিনে এনেছি, মানে অনেক কিছু না, টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি। বাবার একটা মেডিসিনও নেওয়ার ছিল, সেটাও কিনেছি। প্লাস আমি 2-3টা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাই কী কী কিনেছি। তো এখানে রেখেছি জিনিসগুলো, এই জিনিসগুলো কিনেছি আমি, তো তোমাদেরকে দেখাই কী কী কিনেছি। আমার আশা থেকে আর মেকআপ তোলা হয়নি, আমি এইভাবেই আছি, যে জামাটা চেঞ্জ করেছি, বাকি আমার আর মেকআপ তোলা হয়নি। আর আমি বেরোবোই বলেইছিলাম, সেই জন্য আর মেকআপটা তুলিনি, রেখে দিয়েছি। এখন মেকআপ তুলবো, এখন মেকআপ তুলবো। তার আগে তোমাদেরকে দেখাই কী কী কিনেছি, দেন তারপরে মেকআপটা তুলবো। ফার্স্টে তুলেছি হচ্ছে এই দুটো গোলাপ ফুল, ইয়ের ভেলভেটের কাপড়ের ফলস গোলাপ ফুল, এইরকম এই টাইপের, এরকম দুটো কিনেছি। এই দুটো মিলিয়ে পড়েছে 60 টাকা। আমি জানতাম এতদিন 15 টাকা করে, 15 টাকা, মানে দুটো মিলিয়ে 30, এখন হয়ে গেছে এই দুটো মিলিয়ে 60 টাকা। আর এই একটা কিনেছি, এটাও সেমইভাবে এরকম পিনের মতন আছে, এটা এটা নিয়েছে 30 টাকা। মানে সবই এখন এসব ফুলগুলোর দাম সবই 30 টাকা করে। এই নিয়েছি, আর একটা পাথরের টিপ নিয়েছি, খুবই অখাদ্য, এটা খুবই অখাদ্য, 15 টাকা নিয়েছে, খুবই অখাদ্য। একটা টিপও আমি ট্রায়াল মেরে দুটো দেখলাম, একটা টিপও আমার মাথায় পড়ছে না, আমার আঙুলে আটকে যাচ্ছে, আর তারপরে মাটিতে পড়ে যাচ্ছে। তো খুবই অখাদ্য। আমি দেখি যদি কালকে আবার যাব, যদি ভালো পাই পাথরের টিপ, তাহলে কালকে নেবো আবার। এটা ভীষণ বাজে, কাজ একদম দিচ্ছে না। আমি এত হাই কেন তুলি কে জানে। তো এই জিনিসপত্র কিনেছি, আর বাবার একটা ওষুধ ছিল, সেই ওষুধও কিনেছি। তো এখন খাবো, আমি কিছু খাবো, কারণ খিদেও পাচ্ছে। সেই তখনই খেয়ে এসেছি, লাঞ্চ করে এসেছি দিদির সাথে বাড়ি থেকে, তারপরে আর কিছু খাওয়া হয়ও নি। তো এখন কিছু একটা খাবো, খুব খিদে পেয়েছে। অ্যান্ড দেন ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমোতে। তার মধ্যে বাকি আছে হচ্ছে আরও দুটো জিনিস করা বাকি আছে, সেটা হচ্ছে দুটো ব্লাউজ কিনেছিলাম অনলাইন থেকে, কালকে পরার জন্যই দুটো ব্লাউজ কিনেছিলাম অনলাইন থেকে। তো ওইগুলোকে আবার ইয়ে করব, সেলাই করব, একটুখানি হালকা একটু ঢিলা আছে, তো সেলাই করে। আমি আর অল্টারের জন্য দোকানে দিই না, কারণ আমি নিজেই পারি সেলাই করতে, সেই জন্য আর অল্টারের জন্য দোকানে আমাকে দিতে হয় না, আমি নিজেই করে নিই আমার মাপ অনুযায়ী। তো ওটাই করবো। আর সুতো ফুতো সবই থাকে, সুতো সব কিছুই ঘরে থাকে, তো আমি নিজেই করে নেওয়া বেশি প্রেফার করি, বিকজ আমার ওটা কমফোর্টেবল লাগে। আমি কোথাও গিয়ে অল্টার করার থেকে ওটা টাইমও নেবে, প্লাস এক্সট্রা টাকাও নেবে। টু বি ভেরি অনেস্ট, আমার বেকার লাগে, আমি সেলাই করতে জানি, তাই আমি নিজে ওটা সেলাই করে নিই। তো এখন ওটাই করবো, দেন একটু কিছু খাবো, দেন মেকআপ ফেকআপ সব তুলে ক্লিন ফ্লিন করে ঘুমোতে যাবো। তো কালকে অনুষ্ঠান হয়েছিল, তো তার জন্য কেক মিষ্টি অনেক কিছু বেঁচেছে। তো আজকে ওই কেকটাই খাচ্ছি, ভুত্তার বার্থডের যে কেকটা ছিল সেটা খাচ্ছি, আর একটু মিষ্টি খাচ্ছি মা আর আমি মিলে। দেন আরও অনেক কিছু বেঁচেছে, পকোড়া ফকোড়া প্রচুর কিছু বেঁচেছে, ওইগুলো মা একটু এখন ভেজে দেবে, ফিশ ফ্রাই আর পকোড়া ভেজে দেবে, তো ওটাও খাবো। দেন তারপর সেলাই করতে বসবো। আর অবস্থা, লোকের খাবার খাবে, নিজের খাবার খাবে না। হ্যাঁ, আগিয়ে আগিয়ে আসছে খাবে বলে, অপমান হয়ে গেছে, অপমানিত লাগলো। যে দিদা খাচ্ছে, দিদাকে দেখছে। বাবার শরীরটা একটু খারাপ, পুরো নেতিয়ে গেছে, মানে ঘুমোচ্ছে বাবা। এই হচ্ছে আমার কেক, এই যে এগিয়ে এগিয়ে আসছে। হ্যাঁ, এটা তোর জন্মদিনেরই কেক রে। আমি আসছি 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 আসছি। উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি। হ্যাঁ, এটা ভেজে দাও, একটু ভেজে দাও। করার ছিল, সেলাই করা সব হয়ে গেছে, সেলাই ডান আপাতত। তো এখন ভূতটাই আমাদের কাছে ঘুমোচ্ছে, মানে ও এখনও ঘুমিয়ে পড়েছে, ওর এতটাই ও টায়ার্ড ছিল যে ও ঘুমিয়ে পড়েছে। তো ওর মা অফিস গেছে আজকে, তো সেই জন্য ওর মা হয়তো অফিস ফেরার পর ওকে নিয়ে যাবে যদি জেগে থাকে, আর আদারওয়াইজ যদি ঘুমিয়ে থাকে তাহলে আজকেও নিয়ে যাবে না, ঘুমাবে আমাদের এখানেই। অ্যান্ড আমি আর মা করবো এখন ডিনার, হয়ে গেছে প্রায় 11:15 বেজে গেছে। তো আমি আর মা করবো এখন ডিনার, অ্যান্ড দেন ডিনার করে ঘুমিয়ে পড়বো। আমি মেকআপ এখন অবধি তুলতে পারিনি, এইবার তুলবো, অ্যান্ড তুলে খেয়ে দিয়ে ঘুমোতে যাবো।
শরীর প্রচণ্ড টায়ার্ড আছি আমি জানি না আমি এত টায়ার্ড কেন, বাট আমার খুবই টায়ার্ড লাগছে। তার রিজন দুটো থাকতে পারে। এক হচ্ছে কালকে খুব বেশি হ্যাপা গেছে, অ্যান্ড শুয়েছিও 3:30-4টে নাগাদ করে, অ্যান্ড দেন তারপরে উঠেছি 10, 10:30, 11টা নাগাদ করে। তো ওইভাবে ঘুমটা প্রপারলি হয়নি আমার। 7-8 ঘন্টা ঠিক করে ঘুম না হলে না আমার খুব কষ্ট হয়। তো সেই জন্য হয়নি, তো আজ সেই জন্য ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো এডিটিংও করা আছে কিছু, সেগুলো একটু করব, করে নিয়ে দেন ঘুমিয়ে পড়বো। তো চলো আপাতত এখন খাওয়া দাওয়া করি, মেকআপটা আগে তুলি আমি। তো স্কিন কেয়ার যা যা করার ছিল করে নিয়েছি, জাস্ট লিপ বামটা লাগাইনি, ওটা খেয়ে উঠে লিপ বাম লাগিয়ে দেন শুয়ে পড়বো। তো আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা ব্লগটা দেখতে খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড কমেন্ট করতেও ভুলো না। অ্যান্ড সো চলো, টাটা, বাই, গুড নাইট। সবাই খুব খুব ভালো থেকো। কালকে আর একটা মজার দিন আসতে চলেছে, তারও ব্লগ আমি করব। সো চলো, গুড নাইট, টাটা, বাই, সি ইউ গেন উইথ আ নিউ ব্লগ।